আসসালামু আলাইকুম দর্শক। তো আমি আজকে এই দুইটা রুম দেখাবো। ব্রিকের ওপর আসলে টিন শেড বিল্ডিংয়ের কাজ চলছে আমাদের। তো এখানে দুটি বাথরুম রয়েছে আর রয়েছে দুটো রুম। এই রুম দুটোর হচ্ছে একটা 17 ফিট, কারণ এই দরজার কারণে আসলে 17 ফিট রাখতে হয় এই রুমটা। আর এই রুমটা হচ্ছে আপনার 15 ফিটের কাছাকাছি, একটু কম। তো দর্শক, আমি আসলে এই বিল্ডিংটা প্লাস্টার করব। তো এই প্লাস্টারের যে যাবতীয় হিসাব সহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। কারণ অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই দুইটা রুম করতে কতগুলো ইট লাগে, কতগুলো সিমেন্ট লাগে, মিস্ত্রি খরচ, তারপর আপনার প্লাস্টারে কীরকম খরচ লাগে। তো আর বাথরুম যে দুটো আছে লাগোয়া অ্যাটাচড, একটা কমন, একটা হচ্ছে অ্যাটাচড। তো সমস্ত কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আসেন আপনাদেরকে দেখ। তো দর্শক, এখানে দেখছেন যে এই রুমটাতে আসলে গরু রয়েছে এই মুহূর্তে, কারণ এই রুমটা প্লাস্টার করার পরে মানুষ থাকবে আসলে, কিন্তু উপস্থিত গরু রাখা হয়েছে। যাই হোক, আমরা প্লাস্টার শুরু করব। আর এই রুমটা হচ্ছে আপনার 15 ফিটের কাছাকাছি, 15 ফিটের কম হবে। তো আমরা কিন্তু এই রুমটা থেকে বের হলাম। এখন আমরা এই রুমটাতে প্রবেশ করছি। তো দর্শক, দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা আসলে। তো এই হচ্ছে 17 ফিট রুম। হ্যাঁ, এই 17 ফিট রুমটার কারণ হচ্ছে যে আপনাদের এই দরজাটার কারণে মূলত দেখাই আপনাদেরকে। এই যে দরজাটা আপনারা ব্যবহার করলাম আমরা এখন, এই দরজাটার কারণে কিন্তু এই রুমটা একটু বড় দিতে হয়। আর এই রুমের সোজায় যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু দরজা পাবেন না আপনারা। তাই এই রুমটাকে অবশ্যই বড় দিতে হবে এই দরজাটার কারণে। আর বাথরুমের যে কথাটা বলছিলাম, এই হচ্ছে বাথরুম। এখানে আসলে যেহেতু একটা ফ্যামিলি ব্যবহার করবে, তাই এখানে আসলে শুধুমাত্র গোসলের জন্য এটাকে ব্যবহার করা হবে, কিন্তু এখানে কোনো কমোড বা প্যান বসানো হবে না। হ্যাঁ, আর ওপাশেরটাতে আসলে প্যান বসানো হবে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, চলেন। তো দর্শক, অবশ্যই আমি নিজে রাজমিস্ত্রি, আমি বিল্ডিংয়ের কাজ করি। আর এই আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন না পাইপগুলো, এটা কিন্তু রুমের ভিতর দিয়ে আমরা নিয়ে গিয়েছি। হ্যাঁ, ওই দেখেন বের হয়ে গেছে। ওই সাইডটা আপনাদেরকে হচ্ছে ওখানে চেম্বার হবে বাইরে, এবং টাঙ্কিটা বাইরে হবে, কিন্তু আসলে এই রুমের ভিতর দিয়েই আসলে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 4 ইঞ্চি পাইপ দিয়ে লাইনটা টানা হয়েছে আসলে। আর এই যে বাথরুমটা আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বাথরুমটাতে, এই বাথরুমটা দেখেন। এই হচ্ছে বাথরুম, এবং এই হচ্ছে বাথরুমের প্যান। এখানে কিন্তু আমরা প্যানটা এখনও ঢালাই দিই নেই, শুধুমাত্র এই প্যানটা এখানে সেটিং করা হয়েছে। এই সাইড দিয়ে গাঁথুনি হবে, তারপরে এখানে ঢালাই হবে প্যানটা। হ্যাঁ, আর এইটাতে মূলত কোনো গোসলের কোনো কিছু থাকবে না, শুধু একটা টেপ থাকবে। হ্যাঁ, এই টেপটা দিয়ে আসলে ধোয়াধুয়ি করার জন্য বা কাপড় চোপড় ধোয়ার জন্য টুকটাক সেগুলো করবেন এখানে। আর ওই পাশেরটাতে, ওই ওপাশে যে দেখছেন আপনারা, ওই পাশের বাথরুমটাতে আসলে ওটা কমন, ওটাতে আপনার গোসল, কাপড় ধোয়া সহ যাবতীয় কাজ আসলে ওই পাশেরটাতে করা হবে। তো দর্শক, আমি নিজে যেহেতু রাজমিস্ত্রি, আমার কাছে আসলে পরামর্শ পেতে অবশ্যই আমার নিয়মিত ভিডিওগুলো ফলো করবেন, এবং আমার কাছে ডিজাইন, ড্রয়িং সহ সমস্ত কিছু তথ্য পরামর্শ আপনারা পাবেন নিয়মিত দর্শক। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কী ধরনের বাড়ি করতে চান সেটাও যদি একটু কষ্ট করে জানান, অবশ্যই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার যে মতামত, সে মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লাস্টারিংয়ের যে খরচগুলো রয়েছে এই বিল্ডিংয়ের হবে, যদি আপনারা চান তো অবশ্যই আমি আসলে আপনাদেরকে খরচের হিসাবটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।